তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুলতে হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। মাদার ইন্ডিয়া বললেই যার কথা মনে পড়ে আজকের রান্নায় আছে তার নামের ছোঁয়া, নার্গিস। তৈরি হবে নার্গিসের সালান এবং তৈরি করবেন যিনি, তিনি ভীষণ মাদারলি, মানে যা কিছু সে খান তার মধ্যে বেশ একটা মাতৃত্বের ছোঁয়া থাকে, খুব যত্ন থাকে, খুব কেয়ার থাকে। আজকে স্বাগত জানাই ফুড কলামিস্ট বিপাশা মুখার্জিকে। নমস্কার, স্বাগত। নার্গিসি সালান, তো সালানে জেনারেলি শাক টাক থাকে, এটাও সেরকমই প্রিপারেশন? হ্যাঁ সুদীপা, এটাও সেরকম প্রিপারেশন। এটা দেখো অরিজিনালি তো পাকিস্তান থেকে এসছে, তারপরে এখন ইউপিতে ভীষণ ভাবে ডমিনেন্ট, মানে এটা ইউপি কুইজনে একটা মাটন ভ্যারাইটির ভেতরে নার্গিসি সালানটা ভীষণ ভাবে একটা পপুলার ডিশ। আমি তো এখনই যে অবস্থায় আছে মাটনটা, সেটা এখনই খেয়ে নিতে পারি, কেননা বেরেস্তা ভাজা পেঁয়াজের সঙ্গে মাংসটাকে বেশ কষিয়ে সেটা সেদ্ধ করা আছে। উফ, একটু নুন দিলেই যথেষ্ট। একদম। আর রয়েছে কি কি একটু তুমি যদি বলে দাও। হ্যাঁ, পালং শাক ছোট ছোট করে কাটা আছে, টক দই আছে, ডিম লাগছে, ঘি, ছোট এলাচ গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো, আদা বাটা, একটু বেরেস্তা ভাজা আছে, জাফরান একটু দুধে গোলা আছে, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতন, নুন আর মিষ্টি। বাহ, তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুরুই করে দিয়ে রান্নার ক্লাসরুম। রান্নার ক্লাসরুমের প্রথম স্টুডেন্ট আমি, মাঝখানে রয়েছেন ওনারা মানে দর্শকেরা, এছাড়াও দুজন স্টুডেন্ট রয়েছে যারা হাতে কলমে রান্নাটা আজকে শিখবে। বিপাশাদি, তোমার ডান দিকে রয়েছে একজন স্টুডেন্ট শ্বেতা। শ্বেতা, ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন লাগছে এখানে এসে? প্রচন্ড এক্সাইটেড, অল্প একটু নার্ভাস। কেন নার্ভাস? একটু প্রথমবার একটু। আচ্ছা, কি পড়ো তুমি? আমি হচ্ছে সেকেন্ড ইয়ার আশুতোষ কলেজে জিওলজি অনার্স। প্রচুর পড়াশোনা করে। আমি তো এত পড়াশোনা করিনি, শুধু আমি ওর বয়সে এত পড়ি। তো আরো একজন স্টুডেন্ট রয়েছে, তার সঙ্গে আলাপ করাবো তোমার। শ্বেতা, তুমি একটু ওয়েট করতে হবে, তোমার এখানে একজন বন্ধু হয়েছে, সে হলো ঈশিতা। ঈশিতার সঙ্গে আলাপ করে নি, কেমন? ঈশিতা, ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। একটা ইন্টারেস্ট ছিল, কোনোদিনও সেরকম ভাবে কুকিং তো করিনি, বাড়িতে মা করতে দেয়নি। ইচ্ছে আছে একটু শেখার, আস্তে আস্তে শিখবো একটুখানি, তো সেটা এটা ফার্স্ট টাইম। দেখি। I wish you all the best. থ্যাংক ইউ। কোন কলেজে পড়া হয়, কি পড়া হয়? আমি গ্র্যাজুয়েশন করছি ইগনু থেকে, আর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়ছি, সেটা ওমেন্স পলিটেকনিক থেকে। দুটো নিয়ে পড়ছো? হ্যাঁ। প্রচুর জায়গায় বেড়াতে যাবে? ইচ্ছা তো আছে। আর সবাইকে গাইড করবে এখানে, মানে খুব ভালো কনসালটেন্ট হতে পারো তুমি, খুব ভালো, যে এখানে বেড়াতে যান, ওখানে থাকবেন, এটা খাবেন, ওটা খাবেন। যদিও সেই দিকে বিপাশা দিয়ে অনেক এক্সপার্ট। বিপাশা দিয়ে আমাকে বলে তো এখানে যাবি, ওখানে খাবি। তো বিপাশা দিয়ে, তোমার এই যে নানান জায়গায় বেড়াতে গেছো, বিভিন্ন জায়গায় রান্নাও তুমি সেখান থেকে তুলে এনেছো, সবচেয়ে ভালো কোথায় লেগেছে? ইন্ডিয়া, কলকাতা। সুদীপা, তুমি এত ট্রাভেল করো, তো তোমাকে আমি জিজ্ঞেস করি, তোমার বেস্ট কুইজিন রাদার, মানে অবভিয়াসলি বাঙালি খাবার বাদ দিয়ে কোনটা মনে করো? অসম। কাবাবের উপর বেঁচে থাকতে পারি, আর ওদের খাবারের উপর বেঁচে থাকতে পারি। এছাড়া রাজস্থানের খাবার খুব ভালো লাগে, একদম আলাদা, একদম আলাদা। তো আজকে যেটা শিখছি এটা ইউপির খাবার। ইউপি, প্রথমে কি করতে হবে বলো? আচ্ছা, তুমি তো মোটামুটি বলেই দিয়েছো। বেরেস্তা দিয়ে আমরা একটুখানি মাটনটা কষে নিয়েছি, হাফ কেজি মাটন আছে ধরো। এতে আবার ধরো অ্যারাউন্ড আমি 200 গ্রাম পেঁয়াজ, যেটা বেরেস্তা করা হয়েছিল, তার সঙ্গে একটু মাটনটা কষে তারপরে তাতে একটু জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে আছে। এই সেদ্ধটা যেটা করা আছে, এটা 3 ভাগ সেদ্ধ হয়ে রয়েছে। আচ্ছা, এটা আমরা করে রেখেছি। এইবার যেটা করব, একটা মশলা কষাকষির ব্যাপার আছে। তো গ্যাসটা অন করে দিই। হ্যাঁ, আচ্ছা, প্রথমে না আমরা ঘি দেবো।
তো শ্বেতা তুমি আমাকে ঘিটা এগো আর একটা চামচ দাও। তুমি দাও। কতটা দেব? 1 স্পুন? 2 টেবিল স্পুন। 1 স্পুন হবে না বাবা, তোমার মতন চেহারাতে তো এইসব খাওয়া একটু ভুলে একদিন খাও, কিছু হবে না। এরকম মোটামুটি হাফ কেজি মাটনের জন্য আমরা নেবো হচ্ছে মোটামুটি 1 চামচ আদা বাটা। আচ্ছা একটা পাত্রে আমরা ফার্স্টে গুলে নিচ্ছি। আচ্ছা 1/4 চা চামচ হচ্ছে আমাদের লবঙ্গ গুঁড়ো, আচ্ছা না হলে খুব পাঞ্জেন্ট হয়ে যাবে, উগ্র হয়ে যাবে। আচ্ছা তার সঙ্গে আমরা নেবো হাফ চামচ একটুখানি গোলমরিচের গুঁড়ো। শ্বেতা তুমি একটু ধনে গুঁড়োটা আমাকে এগিয়ে দাও। আচ্ছা 1 চা চামচ গোটা মতন, মানে গোটা 1 চামচ ধনে গুঁড়ো, 1 টিস্পুন। আচ্ছা তার সঙ্গে আমাদের যাবে ছোট এলাচটা এগিয়ে দাও একটু। ছোট এলাচের গুঁড়ো 1/4 চা চামচ, কারণ আমাদের পরিমাণের মাংসটা একটু হাফ কেজি, সুতরাং হাফ কেজির জন্য এই পরিমাণ ঠিক আছে। এইটা আমরা একটু জল দিয়ে গুলে নেবো। একেবারে গুলে প্রথমে এটা ওই ঘিয়ের উপরে মশলাটা দেওয়া হবে। একটুখানি নাড়াচাড়া করার জন্য। আচ্ছা একটুখানি গ্যাসটা বন্ধ করে দাও সুদীপা। সেক্ষেত্রে আমি বলে দিই, যদি কারোর ঘি খুব গরম হয়ে যায় না, প্রথমে একটু গ্যাসটা বন্ধ করে আমরা ফার্স্টে যতটুকু হিট আছে এটা আমরা মশলাটা একটু কষিয়ে নেবো। আচ্ছা কারণ মশলাটা পুড়ে গেলে ভালো লাগবে না। আচ্ছা মশলাটা একটু কষাকষি হয়ে গেলে এইবার আমি পরিমাণ মতন আগে নুন দিয়ে দিচ্ছি। একটু নুনটা একটু লাগবে, একটু দিতে হবে। আমি একটু কম নুনই দিলাম, কারণ আমরা মাংসটাতে নুন দিয়ে সেদ্ধ করাই আছে। ঠিক আছে, একটু কম নুন দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে এটা আমাদের সিম অবস্থায় থাকবে মোটামুটি 1-2 মিনিট। আঁচটা কমিয়ে রাখবো। আঁচটা কমিয়ে হবে। হ্যাঁ ঘর যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোবকার সি রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর শাড়িতে সাজিয়ে তোলেন। আর ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান, তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এই মুহূর্তে ধন্যবাদ জানাতে হচ্ছে বিপাশা দিকে, কেননা নার্গিসি সালান তৈরি হচ্ছে। এটা ইউপির, বেসিক্যালি পাকিস্তানের দেশ, কিন্তু এখন ইউপিতে খুব সমৃদ্ধ, মানে ইউপি গেলে আপনারা খেতে পাবেন, যেটা আজকে কিনা ঘরে বসেই আপনারা শিখে নিচ্ছেন। অসাধারণ একটা রান্না। প্রথমে আমরা আর রিভাইস লেসন দেওয়ার দরকার নেই, ঘিয়ের মধ্যে একটা মশলা কষাতে দিয়েছি। ওর মধ্যে এবার কি করতে হবে? এরপরে সুদীপা আমরা এই যেটা পাঠার মাংসটা সেদ্ধ করা আছে বেরেস্তা দিয়ে, ওইটা আমরা এটাতে দিয়ে নাড়াচাড়া করে একটুখানি দমে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ঈশিতা তোমার একটু হেল্প করুক। হ্যাঁ ঈশিতা একটা বড় চামচ নিয়ে নাও। হ্যাঁ এবার এদিক থেকে ওদিকে ঢালতে হবে, এদিক থেকে। হ্যাঁ এরকম ভাবে। এটাকে ঢাকতে হবে। হ্যাঁ একটুখানি নাড়াচাড়া করে এই জলটা মোটামুটি একটুখানি গায়ে গায়ে হবে আর কি। আচ্ছা ততক্ষণ পর্যন্ত পুরো মশলাটা এর ভেতরে ব্লেন্ড করে ঢুকবে। আসলে এই কালারটা যেটা, মানে আমাদের বাঙালির কষা মাংসতে অনেক সময় কিছু জায়গায় এই কালারটা আসে, এটা ওদের পেঁয়াজ ভাজার জন্য না? পেঁয়াজ ভাজা একদম। এই কালারটা ভাজা পেঁয়াজ ছাড়া আসে। আরেকটা জানো তো সুদীপা, এটা মেন, সেটা হচ্ছে এখন হয়তো লোকে যেটা রান্না করে লোহার কড়াই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আগেকার দিনে সেই পুরনো লোহার কড়াই, আমরা তো তাই করি, তাই না? এখন সব ননস্টিক, এখন সব ননস্টিক হয়েছে, হয়তো অনেকে হেলথ প্রবলেমস বা এসব বলবে, কিন্তু আমার মনে হয় এই যে কালারটা আসে জানো তো, ইট ইজ মেইনলি বিকজ ওই কষা মাংসটা অন লোহার কড়াই হয়। আচ্ছা, সো দ্যাট ইজ দ্য মেইন থিং আর কি বিহাইন্ড ইট, বুঝলে? এটা আমরা একটু চাপা দিয়ে হবে। এবার তুমি বলেছিলে আরেকটা শাকের কি করবে? যেটা শাকের পাটটা, ওটাই আমরা কষি নিই। হ্যাঁ আচ্ছা, তুমি একটুখানি আমাকে একটু ঘি দাও ঈশিতা, 1 চামচ, 1 টেবিল চামচ মতন। এটা একটু গরম হোক। হ্যাঁ আচ্ছা, শাকটা না সুদীপা বলি যে একদম কুচো কুচো করে কাটতে হবে। আচ্ছা, বড় বড় করলে কিন্তু সেটা ভালো মিশবে না। মিহি কুচো, একদম মিহি কুচো। হ্যাঁ, ওটা ভালো করে কাটতে হবে। তুমি যে
এত কিছু খাও, মানে এই রান্নাটা স্পেশালি তুমি কোত্থেকে শিখলে? এটা ভেরি ফ্র্যাঙ্কলি আমি বলি, যখন আমি পড়তাম তখন আমার প্রফেসরই একটা মেইন আমাদের একটা কোর্স করিয়েছিলেন, যেটা আমাদের একদম এই আবাদি এরকম টাইপের সব রেসিপি, মানে অনেক কোর্সের ভেতরে ছিল। তো নার্গিসি সালান আই চোজ, নামটা শুনেই তখন কিন্তু নার্গিসি সালান আমি জানি না হোয়াট ইজ ইট। আমি এমনি সালান, মির্চকা সালান টালান, তাই গেস্ট যে ওরকমই হবে, কারণ মেইনলি জানো তো বিরিয়ানি ভীষণ ভালোবাসি। এইটা কিন্তু বিরিয়ানিকে কমপ্লিমেন্ট করে। ও তাই? এখন লখনউই বিরিয়ানির সাথে কমপ্লিমেন্ট করে নার্গিসি সালান। সেই থেকে হ্যাঁ, জিভে জল এনে দিলে। আচ্ছা, এটা একটু গরম হয়ে গেছে। এবার আমরা পালং শাক মোটামুটি আমরা 250 গ্রাম দেবো। 500-তে 250 গ্রাম। 500 মাটনে 250 গ্রাম মতো কুচনো পালং শাক ভালো করে তাকে ধুয়ে রাখা আছে। ডাঁটিগুলো আমরা দেবো না, কেমন? আচ্ছা হ্যাঁ, এটা একটু বেশি নিয়েছি আমি, তো আমি রেখে দিচ্ছি। ঠিক আছে। ওই ডাঁটাগুলো দিয়ে একটা মাছের তেল দিয়ে খুব সুন্দর একটা মিক্স ভেজিটেবলস দিয়ে দারুণ তরকারি হয়। আচ্ছা, এটাকে একটু সামান্য একটুখানি ফার্স্টে তেজ আছে, মানে জোর আছে, একটুখানি কষে নিতে হবে। আচ্ছা, তারপরে এর যাতে জলটা ইমিডিয়েটলি ড্রাই হয়ে যায়। হ্যাঁ, এটা করে এর সঙ্গে আমরা দেবো হচ্ছে ডিমের গোলাটা ফেটিয়ে দিতে হবে। ও পারবে ফেটাতে? হ্যাঁ নিশ্চয়ই। ওখানে একটা কাঁটা নিয়ে নাও। এই বোলটা, হ্যাঁ একটা বোল আছে, দেখো কাঁটা, ওখানে কাঁটা রয়েছে। হ্যাঁ, ওটা দিয়ে তোমার সুবিধা হবে। আচ্ছা, পালং শাকে খুব কম পরিমাণে আমি ইতিমধ্যে 2-4 দানা চিনি, কারণ পালং শাক একটু কষা হয়, আর একটু নুন এতে দিয়ে রাখছি। আচ্ছা, তুমি যে এতজনকে রান্না শেখাও, হ্যাঁ আমি দেবো? হ্যাঁ নিশ্চয়ই। অল্প নুন। পারফেক্ট। তোমার সব থেকে প্রবলেম কি হয়, মানে দেখো যেটা ইদানিং যে কোন মানে কি জানে না, তারা তো খুন্তি ধরতে পারে না সুদীপা, তারা খুন্তি ধরতে পারে না, বুঝেছো? আমি অন স্ক্রিনই বলছি এটা, মানে তারা কোনোদিন হয়তো ধরতে গিয়ে ফেলে দিল। ইটস নট নার্ভাসনেস, তাহলে তারা খুন্তিটাই ধরতে জানে না। তো ফার্স্টে তুমি যে খুন্তিটাই ঠিকমতো না ধরতে পারো, তুমি নাড়াচাড়া করবে কি করে? তুমি ওইখান থেকে শেখাও। আমি ওইখান থেকে, বিকজ না হলে সুদীপা তো পারফেক্ট হবে না। ঠিক, তুমি দেখবে কেউ খুন্তি এমনি করে ধরে, হ্যাঁ কেউ এমনি করে অনেক কিছু আছে। আর আরেকটা হচ্ছে এখন যেটা মেইনলি, মানে যেটা আমার মনে হয় সবাই ঠিকঠাকই মানে ওটা জানা উচিত, দ্যাট ইজ একদম কম তেলে রান্না। সেটাই ম্যাক্সিমাম কিন্তু এখন, যদিও আমি প্রচন্ড ঘি তেল দিয়ে করি, বাট আমার কাছে যারা শিখতে আসে আমি তাকে কিন্তু কম তেলে রান্না শিখিয়ে থাকি। এবার কি করব? হ্যাঁ, এবার ডিমের গোলাটা একটু দিয়ে দিতে হবে। হ্যাঁ, দিয়ে পুরোটাই 2টো ডিম আছে। আচ্ছা, সঙ্গে সঙ্গে কাঁটা দিয়ে আমাদের ফেটিয়ে নিতে। আর ওই যে জাফরান যেটা গোলা আছে দুধে, ওটা দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। জাফরান যেটা গোলা আছে, আচ্ছা মোটামুটি আমরা, বাহ, তুমি এক্সপার্ট দেখেছো দিদি কিরম রান্না করছে? কাঁটা দিয়ে রান্না করে দিচ্ছে, খুব সুন্দর বেরোচ্ছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে। এটা কিন্তু ঠিক বলেছে। থ্যাংক ইউ। আসলে কি জানো তো সুদীপা, আমি সবসময় বলি যে মশলাটা কখনোই পুড়ে গেলে তার ভালো গন্ধ থাকে না। যেরকম পালং শাক পুড়ে গেলে কি গন্ধ, বাজে গন্ধ হবে। আচ্ছা, এইটা এবার আমরা এই মাটনে দিয়ে দেব। আচ্ছা, দিয়ে দিই। এবার আমি স্টুডেন্ট, আমি শিখবো। হ্যাঁ প্লিজ সুদীপা, প্লিজ, তুমি এদিকে দি অনার প্লিজ। আমার খুব মানে তোমার রান্না শিখতে আমার খুব ভালো লাগে। এটা এবার এর মধ্যে হ্যাঁ দিয়ে দাও পুরোটা। এবার কি হবে, ওইটা পুরোটা ওই জুসে প্লাস এই পালং শাক আর ডিম আর স্যাফরন, এই পুরোর ব্যাপারটা ওর ভেতরে কিন্তু মিশবে। দেখুনি দেখতে দারুণ হয়েছে, তাই না? হ্যাঁ, একটুখানি ভেঙে ভেঙে দাও যে জায়গাগুলো একটুখানি। হ্যাঁ, বাহ, মাটন এত ভালো বানাও না বিপাশা দি, ওরে বাবা, এখনই মনে হচ্ছে খেয়ে নি। আর আরেকটা বলি সুদীপা, সেটা হচ্ছে মাটন জানো তো
আমি অনেক সময় দেখেছি যে মাটনের তোমার ফাইবার একদম শক্ত আছে, তাতে কিন্তু মশলা ভেতরে যায় না সুদীপা। তুমিও নোটিস করেছো নিশ্চয়ই না? আমার ভালো লাগে না। হ্যাঁ, মাটন একটু নরম হবে। হ্যাঁ হ্যাঁ, যদিও আমার মানে অনেকেই মানে একটু চিবিয়ে চিবিয়ে খেতে পছন্দ করে, কিন্তু আমার মুখে একদম তুলতুলে নরম মাংস হবে। এবং আমার মানে মাংসের দোকানদারের থেকেই শেখা। চলে এসো তুমি এখানে প্লিজ। তো ওনাদের সঙ্গে একটু শেয়ার করি যে পাশাপাশি দুটো মাংস রয়েছে, দুটোই ফ্যাট ফ্রি, তার মধ্যে কোনটা তুলতুলে নরম হবে কি করে বুঝবেন? না, যেটা একটু বেশি রেডিশ দেখবেন, একটা রেডিশ একটা একটু পিঙ্কিশ। যেটা পিঙ্কিশ সেটা একটু কচি, মানে সেটা নরম মাংস, তুলতুলে মাংস হবে, ফাইবারটা কম হবে। আর যেটা একটু রেডিশ সেটা একটু ফাইবার বেশি হবে। সুতরাং আপনার যে ধরনের মাংস দরকার সেই ধরনের আপনি মাংস চুজ করে নিতে পারবেন নিজেই। যেখানে তৈরি হচ্ছে ইউপির একটা দারুণ বিখ্যাত ডিশ নার্গিসি সালান। অসাধারণ খেতে হয়, বহুদিন খাইনি, সুতরাং জিভে জল আসছে কখন খাবো। আপনাদের মতো আমারও একই অবস্থা, কখন খাবো বলো। একদম ব্যাস হয়ে এসছে প্রায়। এবার যেটা করতে হবে, একটু 1 টেবিল চামচ মতন টক দই আমরা এর ভেতরে দিয়ে তারপরে একটুখানি 1 মিনিট মতন ধিমে আঁচে রেখে বেরেস্তা আর টক দই দিয়ে সার্ভ হবে। আচ্ছা দেখি। হ্যাঁ, কি ভালো গন্ধ বেরিয়েছে গো। আচ্ছা, টক দইটা না একটু বলে দিই সুদীপা, এটা জল ঝরিয়ে ফ্যাটানো আছে। আচ্ছা, এরকম একটা পরিমাণের জন্য আমরা মোটামুটি প্রথমে 2 ছোট চামচ মানে 1 টেবিল চামচ, কেমন? আচ্ছা, এটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে, আর একটু ভাজা পেঁয়াজ দেবে অল্প সামান্য। হ্যাঁ নিশ্চয়ই, তাহলে বেশ একটু একদম একদম যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। বেরেস্তা ছড়িয়ে দেওয়া হলো। এবার এটাকে একটু ধিমে আঁচে রেখে মিক্স করে আবার উপর থেকে বেরেস্তা আর টক দই ছড়িয়ে সার্ভ করতে হবে। বিরিয়ানিটা কই? বিরিয়ানিটা কই? একটা কাজ করি, এই সুন্দর রেসিপি খুব যে সহজ সিম্পল তা নয়, একটু খাটনি আছে, কিন্তু ওই যে বলা হয় একটা কথা আছে না, ছোটবেলা থেকে শুনেছিলাম, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। তো সে একটু কষ্ট তো করতেই হবে। আপনাদের কষ্ট কিছু নেই, যেটা করতে হবে এখন শুধু নোট ডাউন করতে হবে, ডায়েরিতে লিখে নিতে হবে। লিখে নিন এই রেসিপিটা আরো একবার। নার্গিসি সালাদ বানানোর জন্য ফ্রাইং প্যানে ঘি গরম করে একসঙ্গে জলে গোলানো আদা বাটা, লবঙ্গ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, এলাচ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আঁচ কমিয়ে কষতে হবে মশলাটাকে। বেরেস্তা দিয়ে কষিয়ে সেদ্ধ করা মাটন দিয়ে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার অন্য আর একটা ফ্রাইং প্যানে ঘি গরম করে তাতে পালং শাক কুচি, নুন, সামান্য চিনি, ডিমের গোলা, দুধে ভেজানো জাফরানের মিশ্রণটা দিয়ে কষানো মাটনের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর ঢাকনা খুলে ফ্যাটানো টক দই আর বেরেস্তা দিয়ে কষিয়ে বেরেস্তা আর টক দই দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন নার্গিসি সালাদ। আপনার শ্রেষ্ঠ রান্নাটা আমাদের সঙ্গে শেয়ার করুন, কেননা সেই রান্না যদি সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আর আপনার সেই রান্না আপনার নাম ও ছবি সহ ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলে। আপনার হেড টু টো কেয়ারের জন্য থাকবে অরিশের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন আপনার রেসিপির কতগুলো অপশন সমেত এবং অবশ্যই আপনার এখনকার 1 কপি ছবি সমেত এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। আমাদের আজকের গেস্ট বিপাশাদির জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এবার চেখে দেখার পালা, দেখা যাক কিরকম হয়েছে। দেখো কেমন লাগে তোমার, বলো সুদীপা। এটা বোনলেস মাটন। হ্যাঁ সুদীপা, এটা বোনলেস মাটনেই কিন্তু রেসিপিটা করা। অসাধারণ হয়েছে, অসাধারণ, অসাধারণ হয়েছে সত্যি।
থ্যাংক ইউ। এইটা একবার চেষ্টা করে দেখবো বাড়িতে আমি। First। সাংঘাতিক ডিফিকাল্ট কিছু না, কিন্তু একটু মায়ের আয়োজন help নিয়ে আছে। নেবো, কোনো চাপ নেই একদম। মায়ের হেল্প নিয়ে নেবো। একদম। অসাধারণ এটা। তুমি নিজে কি মাটন খেতে ভালোবাসো খুব? বাসি, কিন্তু কি বলতো বেশি মানে মনে হয় খেলে মুখ মেরে দেয়, বাট মাসে একবার দুবার চলতেই থাকে আর কি। আগে যেমনি রোববার মানে সেই মাংসর ঝোল আর ভাত, মানে একটা অসাধারণ মানে। তোমাদের বাড়িটা একটা সাবেকি বাড়ি, বেশ পুরনো দিনে, খুব সুন্দর বাড়িটা তোমার। অত সুন্দর বাড়ি মেনটেন করো কি করে? হ্যাঁ সুদীপা, মেনটেন করি। আসলে কি বলতো কাজের লোকজনরা করতে চায় না, কিন্তু যারা পুরনো রয়েছে তারা খুব দায়িত্ব নিয়ে করে গো। হ্যাঁ, আর তাছাড়া যেটা সব থেকে হচ্ছে এখন মানে লোক বল কমে যাচ্ছে তো, আর আর্থিক বলটাও কমে যাচ্ছে। কত বড় বাড়ি, কত বড় বাড়ি মেনটেন করা ভীষণ ডিফিকাল্ট সুদীপা। বাগান রয়েছে। বাগান রয়েছে। খুব সুন্দর তোমার বাড়িটা। আমার নিজের খুব যাওয়ার ইচ্ছা হয়েছে, কারণ আমি দেখছিলাম তোমার বাড়িটা দেখাচ্ছিল রান্নাঘরে। এসো একদিন, মাংসের ঝোল ভাত খাবো। একদম মাংসের ঝোল ভাত, সেই হাত ডুবিয়ে কবজি ডুবিয়ে ঝোল ভাত, আলু থাকবে বড় বড়। আহ দারুণ। আপনাদের রবিবারটা কিন্তু আজকের এই মাটনের জমে যাক, কেননা অসাধারণ হয়েছে রান্নাটা। প্লিজ বাড়িতে একবার বানান, বানিয়ে আমাদের জানান কিরকম লাগলো। আজকে আমাকে অনুমতি দিন, দেখা হবে আবার আপনাদের সঙ্গে জি বাংলার রান্নাঘরে। ভালো থাকুন, ভালো রাঁধুন, ভালো রাখুন সকলকে।